হ্যালো, একটা লেজি সানডে সোলফুল লাঞ্চ মেকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। একটু বেলায় উঠে ব্যালকনি বাগানের ফুলগুলো দেখতে মনে পড়লো আমার ফ্রিজে লাল শাক আছে, আর মনটা কদিন ধরেই দই মাছ করছে। ব্যাস, ব্রেকফাস্ট সেরে লেগে পড়লাম কাজে। শাকটা ভীষণ ফ্রেশ ছিল। এরপর দেখাবো সাদা দই মাছ কীভাবে বানাবে। প্রথমেই মাছের টুকরোগুলোকে নুন মাখিয়ে রেখে দেব, হলুদ কিন্তু মাখাবো না। এরপর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব ঠিক এই পরিমাণ অল্প তেল। তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দেব এক এক করে মাছগুলো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তেলটা কম নেওয়া হয়েছে কাজেই মাছটা ভাজতেও সময় লাগবে, আর গ্যাসের আঁচটাও অনেক কম রাখতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা চপারে নিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা, তারপর এটাকে ফাইনলি চপ করে নেব। এরপর একটা মিক্স তৈরি করব গ্রেভির জন্য। নিয়ে নেব হাং কার্ড, তার মধ্যে দিয়ে দেব 3-4 টেবিল স্পুন মতন কাজু বাটা, দিয়ে দেব নুন আর মিষ্টি। মিষ্টির জন্য আমি ইউজ করেছি গুড়, চিনি কিন্তু আমি নিইনি। ভালো করে ফেটিয়ে এইরকম কনসিস্টেন্সির একটা গ্রেভি তৈরি করে নেব। ততক্ষণে আমাদের মাছগুলোও রেডি হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটাও ভাজা যখন হয়ে যাবে তখন মাছগুলো তুলে রাখবো। এরপর সেম মাছ ভাজা কড়াইতে ফোড়ন দিয়ে দাও কালো জিরে, লবঙ্গ আর কয়েকটা সাদা মরিচ। দিয়ে দাও চপ করে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নাও। কালারটা হালকা চেঞ্জ হওয়া, এটুকুই ওয়েট করতে হবে। পেঁয়াজের এই রকম অবস্থাতে দিয়ে দাও দইয়ের মিশ্রণটা। তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে নাও পেঁয়াজ আর রসুনের এই ভাজাটার সাথে। ভালো করে মিক্স করে নাও পুরো ব্যাপারটা। যেহেতু কম তেলে রান্না করব, এটা আমার জীবনের কনস্ট্যান্ট, তাই তেল ছাড়া অবধি না, গ্রেভিটা এইরকম নিচে হালকা লেগে যাওয়া অবধি ওয়েট করব। তারপর দিয়ে দেব মশলা ধোয়া জলটা। এরপর জল আর এই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ বুঝবো আর ভেতরে কোনো লাম্প নেই। গ্রেভিটা যখন এরকম ফুটতে শুরু করবে দিয়ে দাও মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিট মতন গ্রেভিটার মধ্যে ভালো করে ফুটতে দেব হাই হিটে। ব্যাস, নামাবার আগে অল্প গরম মশলা আর হাফ চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নাও। সব কিছু ভালো করে মিশে গেলে গ্যাস অফ করে দাও। রেডি হয়ে যাবে দই মাছ, সাদা দই মাছ। শাকটার জন্য কড়াইতে সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব রসুনগুলো, ফাইনলি চপ করে রাখা রসুন। কুচনো রসুনটা ব্রাউন হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা লাল শাকটা। ভালো করে নাড়িয়ে নুন দিয়ে দেব ঢাকা। শাকটা সেদ্ধ হয়ে এলে ঢাকা খুলে জল শুকনো অবধি কড়াইতে নাড়িয়ে নেব। আমার মন তৃপ্তি করা কমফোর্টিং সানডে লাঞ্চ ইজ রেডি। মার হাতের রান্না মনে পড়ে গেল। সবাই খুব ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।